বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য দৈনিক কিভাবে তুমি পড়াশোনা করলে 13 ঘন্টা প্লাস করতে পারবে, এইটার উপরে তোমাদের আজকে আমি একটা রুটিন তৈরি করে দেব। এই রুটিনটা তোমাদের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং পারফেক্ট একটা রুটিন হবে, ঠিক আছে? তো তোমরা অনেকেই মনে করতে পারো যে আসলে এত পড়ার দরকার কি, বা অনেকেই আমাকে এই ধরনের মেসেজও করো যে আমি দৈনিক 3 থেকে 4 ঘন্টা পড়তে চাই, আমি তো টপ মেরিট করতে পারবো, 3-4 ঘন্টায় আমার জন্য এনাফ। তো আমি এখানে তোমাদের দুই একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে 3-4 ঘন্টা পড়াশোনা বা 5-6 ঘন্টা পড়াশোনা, এটা মানে পড়ে চান্স পেতে পারে, কিন্তু এটা হচ্ছে খুবই রেয়ার। 1% হতে পারে বা এর চাইতেও কম হতে পারে, কিন্তু তুমি যদি ওইটার সাথে নিজেকে মিলাতে যাও তাহলে কিন্তু হবে না। তুমি কিন্তু ওই এক্সেপশনের মধ্যে পড়ো কিনা সেটা কিন্তু মানে তুমি নিজেও জানো না, ঠিক আছে? তো ওই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যে জিনিসটা করা হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত, ওই কাজটা করার চেষ্টা করবে। অন্তত তুমি যেন দৈনিক 12 ঘন্টা প্লাস বা 10 ঘন্টা প্লাস যেন তুমি পড়তে পারো, এদিকে হচ্ছে তুমি নজর রাখবা, ঠিক আছে? চেষ্টা করবা দৈনিক যেন তুমি 10 ঘন্টা প্লাস পড়তে পারো। তবে আমি তোমাদের এই ভিডিওতে দৈনিক 13 ঘন্টা তুমি কিভাবে পড়তে পারো এটার উপরে আমি তোমাদের রুটিনটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রুটিনটা এটা শুরু হবে হচ্ছে সকাল থেকে, তো আর শেষ হবে হচ্ছে রাতে। তো মানে আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের মাঝে অনেকেই মানে আসো যারা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে পড়াশোনা করতে পছন্দ করো। এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা হচ্ছে রাতের বেলা পড়ে আর দিনের মানে সকালের অংশটাই হচ্ছে ঘুমায়। আবার অনেকেই রাতে ঘুমায় এবং সকালে পড়ে। হ্যাঁ, আমি নিজের অ্যাডমিশন পিরিয়ডের সময় দুইটা ভাবেই মানে প্রিপারেশন নিয়েছিলাম। সারা রাত জেগেও পড়েছি, আবার সকালেও পড়েছি। কিন্তু তুমি যখন সারা রাত জেগে পড়বা তখন হবে কি, সকালে যখন তুমি হচ্ছে পড়তে যাবা তোমার মধ্যে একটা ক্লান্তি থাকবে, যেটা আমার ছিল। এই ক্লান্তি থাকে এবং হচ্ছে তোমার শরীরের মধ্যে একটা মানে ধরো রিফ্রেশমেন্টের যে একটা ব্যাপারটা আছে ওইটা হচ্ছে কাজ করে না। তো আমি তোমাদের বলবো যে রাতের বেলা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে সকাল থেকে পড়াটা শুরু করবা, তাহলে দেখবা যে দিনের অনেকটা সময় পাচ্ছ, এভাবে পড়তে পারো। আর কেউ যদি ইউজ টু অলরেডি হয়ে থাকো যে তুমি রাতে ছাড়া পড়তে পারো না, তোমার ব্যাপার আলাদা। আর আমি আজকে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত এই রুটিনটা দিচ্ছি। আর তোমরা যদি কেউ মনে করো যে আমি রাতে কিভাবে পড়বো এবং দিনে কোন কোন সময় কিভাবে মানে ঘুমিয়ে হচ্ছে আমার রুটিনটা মেনটেন করব, এটার উপরে তোমরা যদি কেউ ভিডিও চাও একটু কমেন্টে জানিও, আমি তোমাদের ওই বিষয়ে ভিডিও দেবো, যেহেতু আমি অলরেডি এই বিষয়গুলো পার করে আসছি। তো সকাল থেকে শুরু করি। তো সকালে তুমি ঘুম থেকে উঠবা হচ্ছে মানে ঘুম থেকে তুমি যখনই উঠো আমি তোমাদের একটা টাইম দিয়ে দিচ্ছি। এই টাইমের মধ্যে তোমাদের পড়তে বসা লাগবে। তুমি হয় সকাল 6টা 30 মিনিটে পড়তে বসবা, নয়তো তুমি সকাল একদম 7টার সময় পড়তে বসবা। তো আমি তোমাদের এখানে রিকমেন্ড করব তুমি যেন সকাল 6টা 30 মিনিটে পড়তে বসতে পারো, ঠিক আছে? কারণ তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসবা, ওই সময় তোমার মানে মাইন্ড সেট আপটা থাকবে অন্যরকম, ঠিক আছে? তো ওই সময় আসলে পড়াটা ভালো হয়। তো তুমি সকাল 6:30 বা 7টায় উঠতে পারো। আচ্ছা, আমি 7টা থেকেই ধরি। তো তুমি ধরো হচ্ছে সকাল 6:30টায় ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠার পরে 30 মিনিট হচ্ছে তোমার রিফ্রেশমেন্ট আর জন্য যা করা দরকার, যেমন তোমার হচ্ছে ফ্রেশ হওয়া লাগবে, চা কফি বা হালকা তুমি হচ্ছে স্ন্যাক্স খেতে পারো, এটা তোমার ব্যাপার। তো 7টা থেকে তুমি হচ্ছে পড়তে বসবা। তো আমি তোমাদের এখানে বলি, আমি এখানে তোমাদের 3টা সেগমেন্ট করেছি না। এই সকালের অংশটা তুমি মেইনলি হাইলাইট করবো হচ্ছে তোমার ইংরেজি অংশটাকে। কারণ আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দিয়ে থাকি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যাটাই হচ্ছে ইংরেজির মধ্যে। আর তুমি যদি ইংরেজির অংশটা সকালবেলা পড়ো, বিশেষ করে ইংরেজি মুখস্থ অংশটা, তাহলে দেখবা যে এই পড়াটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা, 7টার সময় তুমি পড়তে বসলা। এই 7টা থেকে তুমি চেষ্টা করবা যে সকাল 8টা 30 পর্যন্ত, এই যে তুমি হচ্ছে সময় পাচ্ছ 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা তুমি একদম টানা, ঠিক আছে, বা 90 মিনিট এক টানা হচ্ছে তুমি এখানে মানে তোমার ইংরেজি মুখস্থ আইটেম যেটা আছে এই মুখস্থ আইটেমটা তুমি পড়বা, ঠিক আছে? এক টানা পড়া লাগবে, এখানে তোমার কোনো ব্রেক দেওয়া যাবে না। তুমি ব্রেক দিলে 45 মিনিট পরে 5 মিনিটের জন্য ব্রেক দিতে পারো, কিন্তু এই ব্রেকের মাঝখানে উঠে কথাবার্তা বা হচ্ছে তুমি বাইরে হাঁটতে গেছো এরকম করার দরকার নেই। 8:30 পর্যন্ত টানা পড়ো, 90 মিনিট পড়ো। এই 90 মিনিট যখন তুমি ইংরেজি মুখস্থ অংশ পড়বা, দেখবে যে তোমার অনেকটাই পড়া হয়ে গেছে। আর অনেকেই বলো যে আমি ইংরেজি মুখস্থ অংশ পড়ি কিন্তু আমার মনে থাকে না। তোমাদের হয়তো পড়ার মানে একটা যে মানে প্রপার যে একটা মানে মেইনটেনেন্সের ব্যাপার, ওই জিনিসটা হয়তো তুমি করো না। তো এই জিনিসটা তোমার করতে হবে। 90 মিনিট ধরো তুমি একদম টানা পড়লা। এখন তুমি এই যে এখানে 30 মিনিট সময় পাচ্ছ, মানে 8:30 থেকে 9টা পর্যন্ত, এই 30 মিনিটের মধ্যে তোমার যে সকালের ব্রেকফাস্টের যে ব্যাপার আছে, এই ব্রেকফাস্ট হচ্ছে তুমি শেষ করবা। ব্রেকফাস্ট শেষ করার পরে এই যে তুমি আবার একদম 9টার সময় তুমি আবার পড়তে বসবা, ঠিক আছে? এই যে 9টা থেকে তুমি পড়তে বসলা, 9টা থেকে তুমি একদম 11টা পর্যন্ত পড়বা, ঠিক আছে? 11টা পর্যন্ত পড়বা। এখানে তাহলে তুমি সময় পাচ্ছ কতক্ষণ? আরো 2 আওয়ার তুমি এখানে সময় অলরেডি পাচ্ছ। এই 2 ঘন্টায় তুমি কি পড়বা? এই 2 ঘন্টার মধ্যে তুমি পড়বা হচ্ছে ইংরেজির যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে, এই অংশটা পড়বা, ঠিক আছে? মানে তুমি তো আগে থেকে মানে কোন দিন কি কি পড়বা না পড়বা এগুলো তো তোমার হচ্ছে লেখা থাকবেই। এটা মেনটেন করে তুমি হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম এই 2 ঘন্টার মধ্যে পড়বা।
আর এখানে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা মানে এই কাজটা করতে পারো যখন তুমি রাতের বেলা ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যাওয়ার আগে বা হচ্ছে তুমি যখন পড়ার টেবিল থেকে উঠতেছো রাতের বেলা, তার 10 মিনিট বা 15 মিনিট আগে তুমি জাস্ট হচ্ছে একটা সাদা কাগজ নিয়ে বা তুমি হচ্ছে একটা প্যাড খাতা রাখতে পারো। তো ওই খাতার মধ্যে তুমি আগামী দিন কি কি পড়বা তার প্রত্যেকটা জিনিস তুমি নোট করে রাখতে পারো। এই নোটটা তুমি যখন করবা তাহলে দেখবা যে তোমার মানে পরের দিন যখন পড়তে বসবা তোমার মধ্যে এক ধরনের মানে তাড়না কাজ করবে বা এক্সাইটমেন্ট কাজ করবে যে আমি তো এই জিনিসটা টার্গেট রেখেছি, এই জিনিসটা আমার কমপ্লিট করা লাগবে, ঠিক আছে? এটা তুমি করতে পারো। তো যাই হোক, এখন তুমি 11টা পর্যন্ত গ্রামার পড়লা, এর বাইরে তুমি হচ্ছে আবার ধরো এখানে তুমি হচ্ছে 15 মিনিটের একটা ব্রেক নিলা। এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এত টানা টানা কিভাবে পড়াশোনা করতে পারবো, আমার তো আরো ব্রেক দরকার। এখন বিষয় হলো ভর্তি পরীক্ষার সময় আছে মাত্র কয়েকদিন, এই কয়েকদিন যদি তুমি না পড়ো তুমি কবে পড়বা? আর তুমি যদি না পড়ো তাহলে তো চান্স পাবা না, কারণ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম, তাই না? তো এই বিষয়গুলো তোমার ভালো করে মাথায় রাখা লাগবে। তো এখানে তুমি 15 মিনিটের একটা ব্রেক নিলা, এই 15 মিনিটের ব্রেক নেওয়ার পরে আর এখানে যে তুমি 2 ঘন্টা পড়বা, মাঝখানে তুমি 1 ঘন্টা পরে 5 মিনিটের একটা ব্রেক নিও। তো এখানে তুমি 15 মিনিটের ব্রেক নিয়ে দেন হচ্ছে তুমি আবারও পড়তে বসবা, একদম 11টা 15 মিনিট থেকে পড়তে বসবা এবং এই পড়াটা তোমার কন্টিনিউ করবা তুমি একদম 12টা 45 বা 1টা পর্যন্ত, ঠিক আছে? 12টা 45 পর্যন্ত আমি তোমাদের বললাম, তো 12টা 45 পর্যন্ত কন্টিনিউ করবা। এই জায়গায় তুমি হচ্ছে দুইটা জায়গায় দুইটা জিনিস পড়তে পারো, দুইটার মধ্যে যে কোনো একটা পড়তে পারো। হয় তুমি এখানে সাধারণ জ্ঞান পড়তে পারো, নয়তো তুমি এই জায়গাটার মধ্যে বাংলা প্রথম পড়তে পারো আর কি, ঠিক আছে? বা বাংলা ব্যাকরণ পড়তে পারো, এটা তোমার ইচ্ছে। তুমি এই সময় বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র বা তুমি এই সময় মানে সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা, সাধারণ জ্ঞানটা তুমি এই সময় এখানে পড়তে পারো। এখানে কিন্তু তুমি আবারও সময় পাচ্ছ হচ্ছে 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 আওয়ার্স কিন্তু অলরেডি এখানে তোমার পড়া হচ্ছে। তাহলে তুমি এখানে কতক্ষণ পড়তেছো? এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা। অলরেডি কিন্তু সকালের মধ্যে বা হচ্ছে দুপুরের মধ্যে আমাদের কিন্তু অলরেডি 5 ঘন্টা টাইম কিন্তু আমরা পেয়ে গেলাম পড়ার জন্য। এর বাইরে তোমার এখন কি করতে হবে? তুমি ধরো হচ্ছে 12টা 45 মিনিটে ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পরে তোমার তো অবশ্যই গোসল করা লাগবে, নামাজ আছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটু রেস্ট বা বিশ্রামের দরকার আছে। তো সবকিছু মিলিয়ে আমি তোমাদের এখানে মানে আমার যেটা মনে হচ্ছে তুমি এখানে 1.5 থেকে 2 ঘন্টা টাইম এখানে নিতে পারো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এক ঘুম দিয়ে 3-4 ঘন্টা পার করা যাবে না, এটা কিন্তু আসলে ওই সময় না, ঠিক আছে? এখন তোমার হচ্ছে পড়ার মধ্যে ইউটিলাইজেশন করা লাগবে। তো এখন তুমি কি করবা? ধরো তুমি 1.5 ঘন্টার জন্য মানে ব্রেক নিছো, যাই হোক আমি তোমাদের এখানে ধরছি যে তুমি এখানে হয়তো তুমি 2টা 30 মিনিটে পড়তে পারবা, নয়তো তুমি এখানে পড়তে পারবো হচ্ছে 3টার সময়। এই দুইটা টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে তুমি পড়তে বসলা। ধরো আমি তোমাদের মানে সাপোজ ধরে নিচ্ছি যে তুমি এখানে আবার 3টার সময় পড়তে বসছো। এখন এই যে তুমি 3টার সময় পড়তে বসছো, এখন তুমি কতক্ষণ পড়বা? এই 3টা থেকে শুরু করে তুমি পড়বা হচ্ছে একদম সন্ধ্যা রাত পর্যন্ত, ঠিক আছে? আর তুমি যদি 2:30 থেকে পড়ো তাহলে এখানে তুমি মাঝখানে 10 মিনিটের একটা মানে ব্রেক নিও। আর তুমি যদি 3টা থেকে পড়ো একদম মাগরিবের আগ পর্যন্ত পড়বা, মানে মাগরিবের হচ্ছে ধরো 10 মিনিট আগে তুমি পড়া বাদ দিলা। এখন মনে করতে পারো যে আমি তো বিকালে বাইরে যেতে চাই, খেলতে চাই, তোমার 2 মাস না খেললে কোনো কিছুই হবে না, বা 3 মাস না খেললে কিছুই হবে না। যদি তুমি নাই থাকতে পারো 2 দিন বা 3 দিন পর পর তুমি হচ্ছে বিকাল বেলায় আধা ঘন্টার জন্য ব্রেক নিয়ে বাইরে মানে হাঁটতে যেতে পারো আর কি, ঠিক আছে? তুমি ইউনিভার্সিটিতে আসার পরে সবকিছুই পাবে। এখন জাস্ট হচ্ছে এই 2 থেকে 3 মাস নিজেকে রুমের মধ্যে আবদ্ধ রাখো, ঠিক আছে? তো যাই হোক, এখন 3টা থেকে তুমি ধরো যে এখানে পড়বা হচ্ছে 5টা 15 মিনিট পর্যন্ত, বা ধরলাম আমি 5টা পর্যন্তই পড়বা। তো এখানে তাহলে তোমার কতক্ষণ হলো? 2 ঘন্টা, তাই না? তাহলে এখানে 2 ঘন্টা হলে আমরা এখানে সময় পাচ্ছি আরো 2 ঘন্টা, মোট আমাদের কিন্তু অলরেডি 7 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের যে বললাম যে এখানে তোমাদের হচ্ছে এই 11টা 15 থেকে 12টা 45 মিনিট পর্যন্ত এই 1.5 ঘন্টার মধ্যে তোমরা হয় জিকে পড়বা নয়তো বাংলা পড়বা। তুমি এখানে যে জিনিসটা পড়বা তার উল্টোটা পড়বা হচ্ছে এইখানে, ঠিক আছে? তো এখানে তুমি বাংলা ব্যাকরণ পড়তে পারো, আমি তোমাদের রিকমেন্ড করবো এই সময়ে তুমি বাংলা ব্যাকরণটা দেখতে পারো 2 ঘন্টায়। এরপরে তোমাদের পড়তে বসতে হবে আবার ধরো হচ্ছে তুমি 6টা 15 মিনিটে পড়তে বসলা, কারণ এখন কিন্তু 5:30টার মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। বা তুমি মানে 6টার সময় বা 6টা 15, আচ্ছা 6টা 15 মিনিটে তুমি পড়তে বসো, ঠিক আছে? তুমি ধরো 6টা 15 মিনিটে পড়তে বসলা, এখন এইখান থেকে তুমি একদম পড়বা হচ্ছে ধরো একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়টার মধ্যে তুমি তোমার যে বাংলা মুখস্থ অংশটা আছে বা বিরচন, এই বিরচন অংশটা পড়তে পারো, কারণ এই সময় তোমাদের একটু ধরো মানে খারাপ লাগা কাজ করবে। কেন? সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার মধ্যে একটু মাথা ভার ভার লাগবে। এই সময়টার মধ্যে মানে বিরচনা অংশটা পড়বা, এই 7টার পরে দেখবা যে তোমার মানে রিফ্রেশমেন্ট আস্তে আস্তে চলে আসতেছে, ঠিক আছে? মানে সন্ধ্যার সময় একটু খারাপ লাগে, তো চা কফি খাবা। যাই হোক, এখন তুমি ধরো 7টার সময় থেকে মানে 7টা পর্যন্ত পড়লা, এখানে তোমার ব্রেক নেওয়ার দরকার নেই। আবার তুমি ধরো 7টা থেকে শুরু করলা, এই 7টা থেকে তুমি আবার পড়বা হচ্ছে একদম 9টা পর্যন্ত, ঠিক আছে? 9টা পর্যন্ত পড়লা, তাহলে এখানে তুমি আবারও সময় পাচ্ছ
2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তুমি পড়তে পারো তোমার মানে এখানে তুমি 1 ঘন্টা করে ভাগ করে নিতে পারো। 1 ঘন্টা তুমি ইংলিশ গ্রামার পড়তে পারো, আর 1 ঘন্টা হচ্ছে ধরো তুমি যদি মনে করো যে জিকে পড়বা বা বাংলা পড়বা, যে কোনো একটা পড়তে পারো, ঠিক আছে। এখানে তো আমাদের আরো সময় আছে। আচ্ছা, আমি তো এটা বিকালের অংশটাও এখানে লিখে দিছি। তো যাই হোক, তোমরা এটা হচ্ছে মানে অ্যাডজাস্টমেন্ট করে নিও, এটা কিন্তু বিকালের অংশ না, ঠিক আছে। বিকালের অংশ এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাতের অংশ। তো এখন তোমরা আবার কি করবা, মানে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত তুমি এখানে খাওয়ার জন্য 30 মিনিট ব্রেক নাও। 9:30টার সময় তুমি পড়তে বসলা। এই 9:30 পড়তে বসে তুমি আবারও পড়বা হচ্ছে ধরো একদম, যেহেতু তোমার এখানে সকাল 6:30 বা 6টার সময় ঘুম থেকে উঠা লাগতেছে, তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই দরকার হলো তোমার 12টা বা 12:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। তো এখন তুমি এখানে 9:30 থেকে 11:30 পর্যন্ত একটু ভালো করে অ্যাটেনশন দিয়ে এই 2 ঘন্টা পড়বা। এই 2 ঘন্টার মধ্যে তোমার যদি মনে হয় তুমি ইংলিশে একদমই কম পারো, ইংলিশে জোর দেবা। যদি মনে করো যে ইংলিশ আমি পারি, আমি জিকে পিছিয়ে আছি, জিকে পড়বা। মানে তোমার কাছে যেটা মনে হবে যে এই জিনিসটা আমার হচ্ছে ইমপ্রুভ করা দরকার, ওই জিনিসটা তুমি হচ্ছে এই সময়ের মধ্যে পড়বা, ঠিক আছে। আর যাই হোক, আমি তোমাদের মাঝখানে একটা কথা বলি, আমাদের কিন্তু বর্তমানে একটা কোর্স রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তোমরা চাইলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এই কোর্সে বর্তমানে অফারও চলছে। রাজশাহী ইউনিভার্সিটির মডেল টেস্ট ব্যাচও আছে আমাদের। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে ব্যাচ, ওই ব্যাচের ফি মাত্র 1550 টাকা, মডেল টেস্টের ফি মাত্র 300 টাকা। তো তুমি যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। আমি আমাদের ব্যাচের বিষয়ে একটু পরে তোমাদের জানাচ্ছি, আগে তোমাদের রুটিনটা আমি কমপ্লিট করে দিই। তো এটা গেল, এখানে তোমরা হচ্ছে 2 ঘন্টা পড়লা। তো এর বাইরে হচ্ছে তুমি এখানে ধরো 10 মিনিটের একটা ব্রেক নিলা, তুমি আবার হচ্ছে ধরো 11টা, আচ্ছা এখানে ব্রেক নেওয়ার দরকার নেই, যেহেতু তুমি আর মানে সময় পাচ্ছ 30-40 মিনিট, এখানে ব্রেক নেওয়া লাগবে না। এখানে যে সময়টা পাচ্ছ 11টা 30 থেকে, মানে মাঝখানে তুমি হচ্ছে 5 মিনিট একটা ব্রেক নিয়ে নিও। এই সময়টা থেকে তুমি হচ্ছে 12টা 10 বা এরকম টাইম পর্যন্ত ধরো যে জিনিসটা তোমার ধরো পড়া দরকার, ধরো তুমি সকালবেলা ভোকাবুলারি পড়ছো, এটা তুমি হচ্ছে এই সময়টার মধ্যে রিভিশন করতে পারো, ঠিক আছে। তো এভাবে তোমার যদি রুটিনটা তুমি সাজাও, তাহলে দেখবা যে তোমার দৈনিক 13 ঘন্টা বা 12 ঘন্টার মতো তোমার একটা টাইম চলে আসতেছে। এই টাইমটা তুমি মানে প্রপারলি কাজে লাগিয়ে তোমার পড়াশোনাটা মানে করবা, দেখবা যে ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো সাপোর্ট পাচ্ছ। যদি কেউ মনে করো যে এর চাইতেও তোমার কাছে বিকল্প বা অল্টারনেটিভ কোনো রুটিন আছে, তাহলে তুমি ওইটাও ফলো করতে পারো, ঠিক আছে। এটা তোমার সম্পূর্ণ নিজের উপরে, ঠিক আছে। তো আমাদের কোর্সের বিষয়ে তোমাদের একটু ধারণা দিই যে আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আমাদের মোট তোমরা হচ্ছে 80টা ক্লাস পাবে। তার মধ্যে তোমরা এখানে ক্লাস পাচ্ছ বাংলা 25টা, ইংরেজি 30টা এবং জিকে 25টা করে ক্লাস। এবং প্রত্যেকটা ক্লাসের উপরে তোমরা রেকর্ড ক্লাস পাবা, পরীক্ষা দিতে পারবা, মডেল টেস্ট দিতে পারবা। প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা লেকচার শিট পাবে, যেগুলো তোমার জন্য এত বেশি ইফেক্টিভ হবে, মানে সেটা আসলে তুমি না দেখলে বুঝতে পারবে না। আর এখানে তোমাদের আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে তোমাদের একটা সম্পূর্ণ দাগানো বইয়ের একটা পিডিএফ দেবো, ঠিক আছে। মানে যদিও ভাবছিলাম যে এই বইটা হয়তো তোমাদের দেয়া হবে না, তো তারপরে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। সম্পূর্ণ দাগানো বইয়ের একটা পিডিএফ দেবো জিকের উপরে। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন কমন থাকবে। এর বাইরে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একদম সাপোর্ট পাবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা টপার ছিল তারাই হচ্ছে তোমাদের এই ব্যাচ পরিচালিত করবে। আমি নিজেও রাবির আইনের শিক্ষার্থী, তো আমি তোমাদের তত্ত্বাবধানে থাকবো। যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের ব্যাচের ফি মাত্র 1550 টাকা। তো আমি এখানে তোমাদের নাম্বার লিখিয়েও দিচ্ছি, এখানে হয়তো ছোট তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর আমাদের কিন্তু বর্তমানে অফার চলছে। আর আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র রাবির জন্য যেটা, এটা হচ্ছে মাত্র 300 টাকা। আর তুমি যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও, তাহলে তুমি এখানে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর এর বাইরে আমাদের জাহাঙ্গীরনগরের জন্য কোর্স রয়েছে, আমি ওই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তোমরা চাইলে আমাদের জাবির ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের জাবির জন্য দুইটা ব্যাচ আছে, একটা মডেল টেস্ট আর একটা কোর্স। আমাদের এই কোর্সে তোমরা মোট হচ্ছে 45টা ক্লাস পাবা। এই 45টা ক্লাসের মধ্যে তোমরা হচ্ছে এখানে জিকে 25টা এবং ইংরেজি 20টা ক্লাস পাবে, মোট 45টা। এবং এই কোর্সের সাথে তোমরা অনেকগুলা শীট পাবে এবং জিকে এবং ইংলিশের উপরে পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া পারবে। আর মোট কথা হচ্ছে জাবিতে যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের ম্যাক্সিমামের মধ্যে, মানে যারা সি ইউনিটে পরীক্ষা দেয় তাদের ম্যাক্সিমামের মধ্যে হচ্ছে জিকে তে সমস্যা থাকে। জিকে জানে না কই থেকে পড়া লাগবে। আর যেহেতু এখানে বিষয়ভিত্তিক জিকে থেকে প্রশ্ন হয়, আমাদের এখানে তুমি যদি ক্লাসগুলো করো, জিকে এর মধ্যে তোমার মানে যেরকম প্রিপারেশন নেওয়া দরকার তার সবকিছু আমাদের এখান থেকে নিতে পারবে। এখানেও তুমি দাগানো বইয়ের পিডিএফ পাবে। আর এই ব্যাচের ফি মাত্র হচ্ছে 1090 টাকা। আর আমাদের যে মডেল টেস্ট ব্যাচ, এটার ফি হচ্ছে মাত্র 350 টাকা, ঠিক আছে। আর জাবির জন্য, যেটা জাবি সি ইউনিটের জন্য, এখানে তোমরা 20 সেট 100 নম্বরের পরীক্ষা দিতে পারবা। ইংরেজি সাহিত্যের উপরে শীট পাবে, দাগানো বইয়ের পিডিএফ পাবা, তারপর হচ্ছে মুখস্থ অংশে শীট পাবা। অল ওভার এখানে তুমি জাস্ট এই মডেল টেস্টে অন্তত 20+ বিভিন্ন ম্যাটেরিয়াল বা শীট পাবে, ঠিক আছে।
যেগুলো থেকে প্রশ্ন কমন থাকবে। আমি জাস্ট মডেল টেস্টের কথাই বলি, জাবিতে তুমি জাস্ট হচ্ছে এই মডেল টেস্ট থেকে অন্তত 30+ প্রশ্ন কমন পাবা, ঠিক আছে, জাস্ট একটা মডেল টেস্টের একটা ব্যাচ থেকে। যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আর রুটিনের যে মানে প্ল্যানিং তোমাদের দেখালাম, এটা কেমন লাগছে এটা একটু জানিও। আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের কারো যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টে জানাবে।